গাজায় গণহত্যার প্রতিবাদে সংহতি প্রকাশ করে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বিএনপি। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ শরীফ, সমাবেশে সিনিয়র নেতাদের মধ্যে কারা কারা উপস্থিত আছেন এবং সমাবেশ থেকে বক্তারা কি জানিয়েছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিএনপি যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির আনুষ্ঠানিক প্রতিবাদ মিছিল সেটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এই মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয়েছে। এই সমাবেশে বক্তব্য রেখেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা। এখানে মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে এটি নাইটাঙ্গেল, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর মোড় হয়ে এটি সার্কফোয়ারা অর্থাৎ সোনারগাঁও কারণ বাজারের যে সোনারগাঁও মোড় রয়েছে সেই সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হবে। অর্থাৎ এই দীর্ঘ পথ স্লোগান অর্থাৎ ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে স্লোগান বা বিভিন্ন বক্তব্যের মাধ্যমেই মূলত এই মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে নেতারা যে বিষয়টি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ অর্থাৎ এখানে মুসলিম যেসব দেশ রয়েছে শক্তিশালী মুসলিম দেশ সেসব দেশ সক্রিয় কোনো কার্যকর ভূমিকা পালন করছে না ইসরায়েলে হামলা বন্ধের যে উদ্যোগ সেই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এটি এখানে অভিযোগ করেছে বিএনপি নেতারা বলেছে যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় যদি সোচ্চার হয় তাহলে ইসরায়েল তাদের যে আগ্রাসন ফিলিস্তিনে গাজা রাফায় যে ইসরায়েলে ফিলিস্তিনিদের উপর যে হামলা অব্যাহত রেখেছে এই হামলা নৃশংসতা বন্ধ করা সম্ভব। এখানে জাতিসংঘের দিকে বারবার অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেছেন জাতিসংঘ এখানে আসলে অনেকটা নিশ্চুপ ভূমিকা পালন করছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় যদি সক্রিয় হয় কার্যকর ভূমিকা গ্রহণ করে সেক্ষেত্রে হয়তো এই যে ফিলিস্তিনের যে আগ্রাসন ইসরায়েলি আগ্রাসন সেই আগ্রাসন বন্ধ হওয়া সম্ভব হয় এটি নেতাদের দাবি। নেতারা একটি বিষয় বলছেন যে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে সবাই এক কাতারে নেমে এসেছে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বন্ধের দাবিতে এবং বিএনপিও বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। আজকে দলীয় কর্মসূচি অর্থাৎ এই আজকে দলীয় কর্মসূচি শুধু ঢাকাতে নয় এটি দেশের সব মহানগরে পালন করছে বিএনপি। আমরা জানি যে বিএনপির একটি সংগঠন রয়েছে সেই সংগঠনও বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে এই ফিলিস্তিন ইস্যুতে। এখানে ধাপে ধাপে বিএনপি তাদের যে কর্মসূচি দলীয় কর্মসূচির পাশাপাশি এই ফিলিস্তিনি কর্মসূচি ফিলিস্তিন ইস্যুতে তারা কর্মসূচি পালন করছে। এখানে আমরা দেখেছি যে বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে এই বিএনপির নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। মূলত বিএনপির নেতারা বলছেন যে এটি দলীয় কোনো কর্মসূচি হলেও আসলে এখানে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এক হয়েছে। এখানে কোনো দলের হিসাব নেই, কোনো জাত ধর্ম বর্ণ কোনো কিছু হিসেব নেই। ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বাংলাদেশের মানুষ সবাই এক কাতারে। আমরা দেখেছি যে এর আগেও বিভিন্ন সংগঠন মিছিল করেছে সমাবেশ করেছে সেখানেও কিন্তু দলমত নির্বিশেষে সবাই এক কাতারে শরিক হয়েছে। আমরা ঠিক আজকেও একই চিত্র দেখতে পাচ্ছি। এখানে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনীতির বাইরে গিয়ে বিএনপি ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়িয়েছে। এটি আসলে সেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন ছিলেন তখন থেকেই জিয়াউর রহমান ফিলিস্তিনি মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন এবং এখনো বিএনপির যারা নেতৃত্বে আছেন তারা ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নিচ্ছে এবং ভবিষ্যতেও তারা নেবে। আমরা যে বিষয়টি জেনেছি যে বিএনপির আজকের এই কর্মসূচি ঘিরে এখানে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির পাশাপাশি ঢাকার আশপাশের কয়েকটি জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ এইসব জেলারও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ঢাকার কর্মসূচিতে যোগ দিয়েছেন। এখানে মূলত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানানোর জন্য তাদের আজকের এই আয়োজন এবং এখান থেকে তারা জোর দাবি জানাচ্ছে যাতে দ্রুত ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধ করে এবং ইসরায়েলের যে আগ্রাসন বন্ধ এই আগ্রাসন বন্ধের জন্য আন্তর্জাতিক মহল অর্থাৎ জাতিসংঘ সহ যারা শক্তিশালী দেশ আছে যেসব দেশ তাদের
চাপ প্রয়োগ করতে হবে ইসরায়েলের উপর, এটি মূলত তারা দাবি জানাচ্ছেন। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকুই এখানে সহযোগিতা, বিভিন্নভাবে প্রতিবাদ, যেভাবেই হোক তারা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে। আমরা আরেকটি বিষয় দেখেছি যে আজকের এই কর্মসূচিতে ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা যে অংশ নিয়েছেন তারা বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, প্লে কার্ড, ফেস্টুন নিয়ে এখানে অংশ নিয়েছেন এবং তারা জোর দাবি জানাচ্ছেন অবিলম্বে যাতে ফিলিস্তিনে ইসরায়েলি যে আগ্রাসন সেই আগ্রাসন বন্ধ করা হয়। নয়াপল্টনে বিএনপি বিক্ষোভ মিছিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।